বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে হাঁস পরিষ্কার করে হাঁসটাকে কিভাবে রান্না করতে হয়। তার জন্য আমি এখানে একটি হাঁস নিয়ে নিয়েছি, আপনারা দেখছেন ভিডিওতে। হাঁসটিকে আমি আগে প্রপারলি একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই হাঁসটাকে কিভাবে পোড়াতে হয় তার একটি প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই জন্য আমি এখানে কিছুটা হলুদ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই হলুদটাকে আমি হাঁসের মধ্যে মাখিয়ে নেব। এটা করলে কি হয়, এটা করলে হাঁস রান্না করার পরে যে কালো কালো ভাবটা, ওই জিনিসটা হয় না। মানে অনেকে আছে হাঁস রান্না করলে কেমন যেন কালো কালো হয়ে থাকে, এই ব্যাপারটা ভালো লাগে না। তো এই জন্যই এটা করা। এই পিঠে লাগানো হয়ে গেছে, এখন আমি পরের পিঠটাতেও লাগিয়ে নেব। আমার পুরোপুরি হলুদ লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা চুলার কাছে চলে এসেছি। এখন এই হাঁসটাকে আমরা পুড়িয়ে নিব। তো তার জন্য আমি হাঁসটাকে চুলার কাছে নিয়ে এসে চুলাটা আগে থেকেই জ্বালিয়ে দিয়েছি, একটু দেখে নিন। এভাবে চুলাতে ধরে শিকের মাধ্যমে করলে আরও ভালো। আমার বাসায় আসলে শিক নেই, তাই আমি এইভাবে করছি। এটা করলে হয় কি, ওই রান্না করার মানে ইয়াগুলো ওঠানোর সময় সুবিধা হয়। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে পুড়িয়ে নিচ্ছি আপনারা আশা করি খেয়াল করবেন। আমি দেখছেন কীভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি।
আমার পোড়ানো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চুলাটা নিভিয়ে দিব। পোড়ানোর পর হাঁসটা দেখুন এই অবস্থায় এসেছে, ঠিক এই অবস্থায় এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হাঁস ভুনা করতে হয় সহজভাবে। এই জন্য আমি প্রথমে একটি হাঁস পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে পুরোপুরি একটা হাঁস কেটে নিয়েছি আমি। আর তার সাথে যা যা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, জিরা গুঁড়ি আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। আর এখানে জিরা গুঁড়ার বদলে জিরা বাটা মশলা যেটা, সেটা ইউজ করলে আরও ভালো। আমার বাসায় নেই আপাতত। তার সাথে আছে সয়াবিন তেল, পেঁয়াজ কাটা, সরিষার তেল, এটা সরিষার তেল আর এটা হচ্ছে সয়াবিন তেল। সাথে আছে আদা বাটা, রসুন বাটা, আর তার সাথে আছে এলাচ, দারচিনি, কাঁচামরিচ আর তেজপাতা। চলুন আমরা রান্না শুরু করি। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে যে সয়াবিন তেলটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। আন্দাজ মতো দিবেন। সাথে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি সবগুলোই, এটা পুরোটাতেই লাগবে, তাই পুরো সবগুলোই দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন সবগুলোকে কষিয়ে নেব। পাশের চুলাতে একটু গরম পানি গরম করে দিয়েছি। আমি একটু গরম পানি থেকে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে যে হাঁসের মাংসটা আমি ধুয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি।
মাংস যত কষাবেন তত মাংসটা একটু কষি আমরা ঢাকা দিয়ে দিব। 20 মিনিট পর আমরা আসছি। মাংসটা কষছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। আর একটু কষিয়ে নিয়ে 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পরে এসে আমি দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে আপনা আপনি পানি বের হয়েছে। আমি এখন পুরো আলাদা পানি অ্যাড করিনি। এখন আমি যে গরম পানিটা করে রেখেছি ওখান থেকে কিছুটা পানি দিয়ে দিব। আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে প্রায় 5 মিনিট পরে আবার আসছি। আবার চলে আসলাম, দেখি দেখা যাচ্ছে পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আগে যে টমেটো কেচাপগুলো রেখেছিলাম, এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। এটাও দিয়ে দিচ্ছি। দেখুন জিনিসটা ঠিক কতটুকু টেস্ট হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন রান্না শেষে এটা কতটুকু মজাদার এবং কতটুকু সুস্বাদু লাগছে। খেতেও দারুণ। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে সহজভাবে রান্নাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে বাসায় যে যে উপকরণ আছে তা দিয়ে আশা করছি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় করে দেখবেন। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।